ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অনেক ফজিলত বর্ণনা করেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে বান্দা যখন নামাজ আদায় করে, বান্দার এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়বে, এরকম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে বান্দা যে সগীরা গুনাহগুলো করবে, ওই সগীরা গুনাহগুলো নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, এক জুমা থেকে আরেক জুমা, আপনি আজকে জুমার নামাজ পড়লেন, আবার আগামী জুমা পড়বেন, এই দুইটা জুমার মাঝে যত গুনাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজের কারণে এই মধ্যবর্তী সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়লে গুনাহ মাফ হয়।